আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ার দ্বারাই আমরাও অনেক ভালো আছি। তো আপনাদের সামনে একটু ভুতুড়ে গল্প নিয়ে হাজির হয়েছি। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এক জায়গায়, এবং যেই গল্প আপনাদের সামনে হাজির করেছি, যার দ্বারাই গল্পটা পেয়েছি, তার বাড়িও সেই ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এক জায়গায়। তো তার নাম হচ্ছে গোলাম রাব্বি। সেও একজন আমার কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড যাকে বলা হয়। তো সেই হিসাবে তার গল্পকে, তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, তার ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি একটা মসজিদে ইমামতি করতাম। তো সেখানে আমি নতুন শুরু করাই। সেখানে 5 থেকে 10 দিন নামাজ পড়ার পরই আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটে যায়। তো এক সময় আমি যে 10 দিন ছিলাম, যে জায়গায় থাকতাম, সেই মসজিদের পার্শ্ববর্তী একটা গার্লস স্কুল ছিল। সেই গার্লস স্কুল থেকে অন্যান্য অনেক রকম শব্দ শুনতে পেতাম। তো আমি অতটা গুরুত্ব দিতাম না। অনেকবার আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, আমি অতটা গুরুত্ব দিইনি। তো একদিন হঠাৎ আমি খাবার খাচ্ছিলাম। তো খাবার খাচ্ছি এমতো অবস্থায় একটি বিড়াল যেন কোথা থেকে চলে আসলো। আসার পর আমি যখনই পানিটা পান করব, এমতো অবস্থায় বিড়ালটা আমার কাছে দৌড়ে এসে আমার খাবারে হাতটি দেয়। আমি সেই বিড়ালটাকে তাড়িয়ে দিই। তার কিছুদিন পরেই সেই ঘটনাটি ঘটে যায়। সেই ঘটনাটি হলো, একদিন সন্ধ্যের সময় আমি মসজিদের নিচে আছি। তো ছাদ থেকে ছাদের ওপরে যেন কেমন একটি শব্দ হচ্ছে, কেমন একটি আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজটি কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা জানার জন্য আমি মসজিদের ছাদের দিকে হাঁটা দিই। মসজিদের যখন 2 তলায় আমি উঠে যাই, আমার সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে যায়। আমি অতটা গুরুত্ব দিই না। ঠিক তারপরেই আমি ছাদের দিকে উঠে পড়লাম। ছাদে ওঠার পর সিঁড়িগুলো শেষ করে যখন আমি ছাদের প্রথম ধাপিতে পা দিলাম, ছাদে যখন আমি পুরোপুরি উঠে গেলাম, আমার মোবাইলে ফ্ল্যাশটা জ্বালালাম। ফ্ল্যাশটা জ্বালানোর কিছু সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আমার ফ্ল্যাশটা যেন বন্ধ হয়ে যায়। আমি আবার আমার মোবাইলে ফ্ল্যাশটা দিই, ঠিক আবার তেমন এর মতোই বন্ধ হয়ে যায়। 3-4 বার ট্রাই করার পর আমার মোবাইলে ফ্ল্যাশটা ঠিকভাবে জ্বলে ওঠে। আমার মোবাইলে সেই প্রবলেমটা কখনোই করেনি। তখন আমি আমার মোবাইলের ডাটাটা অন করে ইনস্টাগ্রামে ঢুকলাম, ইনস্টাগ্রাম ওপেন করলাম। তো ঠিক তখনই ইনস্টাগ্রাম ওপেন করার সঙ্গে সঙ্গে আমার সামনে অনেকগুলি খারাপ রিলস আসতে লাগলো। তো খারাপ রিলসগুলো যে আমি দেখব, সেই সময়টা আমার কাছে ছিল না। সে রিলস দেখা মাত্রই অটোমেটিক সেই রিলসগুলো স্ক্রল হতে থাকে। সে রিলসটা যে আমি ধরে থাকবো সেটা হয় না। এত স্পিডে স্ক্রল হতে লাগলো যে হঠাৎ একটি কেরাতের জায়গায় স্টপ হয়ে গেল। যখন কেরাতটা শেষ হলো, আবার যখন সেই কেরাতটা শেষ করার পর আমি স্ক্রল করতে থাকি, যদি কোনো রকম খারাপ রিলস চলে আসে, অটোমেটিকলি সেই রিলসগুলো আবার স্ক্রল হতে থাকে। হঠাৎ একটি গজল এসে থেমে গেল। যখন গজলটা আবার শেষ করে আবার স্ক্রল হতে লাগলো। ঠিক তেমনই আমার সাইড থেকে যেন কেউ আমাকে ডাকছে, এমনটা মনে হলো। আমি মোবাইলের ফ্ল্যাশটা যখনই জ্বালাই, জ্বালানোর পরে যখন আমি ডান দিকটাই একটু ঘুরে দেখি, কে যেন 10 থেকে 15 হাত দূরে পা ঝুলিয়ে সেই গার্লস স্কুলের ছাদের ওপর বসে আছে। সেটা দেখার পর আমি অতটা ভয় করলাম না। আমি ভাবলাম হয়তো কেউ একজন হবে। আমি 2 ধাপ যখন এগোলাম, এগোনোর পরে যখন আমি লাইটটা তার দিকে করলাম, দেখার সঙ্গে দেখলাম সে হাওয়ার সঙ্গে মিশে গেল। সেটা দেখার পর আমি তার দিকে আর এগোলাম না। যখন আমি পেছন দিকে মোড়লাম, পেছন দিকে যাওয়ার পর 2 ধাপ এগোতেই দেখলাম আকাশ থেকে যেন কে যেন চিৎকার করে আওয়াজ দিচ্ছে, আর কে যেন সাদা কাপড় পরে উড়ে আমার দিকে চলে আসছে। আমি এটা দেখার পর ভয় করলাম। আমার ভিতরটা এমন কেঁপে উঠলো, যখন আমি মসজিদ থেকে নিচে যাওয়ার জন্য দৌড় দিলাম, সিঁড়িতে 1 ধাপ ফেলতেই দেখলাম সিঁড়ির দিকে 3টে বিড়াল আমার দিকে চেয়ে আছে। তাদের চোখগুলো যেন লাল রক্তে জমা। সেই চোখগুলো দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর আমি আবার ছাদের ডান দিকে দৌড় দিলাম। ওখানে দেওয়ার পর যখন আমি গার্লস স্কুলে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, গার্লস স্কুলের ছাদের দিকে দেখি 2 জন বাচ্চা নাচতে নাচতে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর আমি একদম অবাক হয়ে গেলাম। আমার গায়ের লোমগুলো কাটার মতো খাড়া খাড়া হয়ে গেল। আমি আবার যখন পালানোর চেষ্টা করছিলাম, সেই জায়গায় দেখি একজন মহিলা, তার পায়ের কি যেন বাধা ছিল, তার পায়ের সেই যন্ত্র দিয়ে শব্দ করতে লাগলো। এটা দেখার পর আমার গায়ের লোম পুরো খাড়া হয়ে গেল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি যে বিসমিল্লাহ পড়বো কি আল্লাহ পড়বো, এটা আমার মাথায় খেলেনি। আমি পালানোর জন্য দৌড়িয়ে বেড়াচ্ছি ছাদ ছাদ।
হঠাৎ এক সময় দেখলাম একটি জায়গা ঘরের মতো আছে। সেই জায়গায় আমি দৌড় দিয়ে ঘরের ভিতর যখন ঢুকে পড়লাম, ঢুকে পড়া মাত্রই বন্ধুদের কল দিই। সেই সময় কোনো বন্ধুই আমার কলটা ধরলো না। 3-4 জন বন্ধুকে কল দিলাম, কেউ আমার কলটা ধরলো না। হঠাৎ যখন আমি টুকি মেরে দেখি 3 জন মহিলা তার মাটিতে কোনো রকম পা না ঠেকেই শূন্য হয়ে আমার দিকে উড়ে আসছে। এটা দেখার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে দেখি আমার শরীরটা যেন পুরো ঘেমে গেছে, ঘেমে পুরো ভিতরকার গেঞ্জিগুলো যেন পুরো ভিজে গেছে। তখন আবার হঠাৎ দেখি মসজিদের মাইকে আজান হচ্ছে। আজান হওয়ার পর আমি মসজিদের দিকে নিচে নামিয়ে গেলাম। নিচে যাওয়ার পর একটু আমি শান্তি পেলাম। এখানেই আমার গল্প সমাপ্ত। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে, এবং তোমাদের এই বিষয় এই গল্পগুলোকে নিয়ে আমরা অবশ্যই ইউটিউবে পোস্ট করার চেষ্টা করব। তো ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করে যাবে। ধন্যবাদ।